কত কথাই না শুনতে হয়েছে দিদিভাইকে। অপরাধটা কি? চাকরিটা ছাড়তে পারবে না, এটাই তো। এক প্রস্ত চোটপাট করে গেছেন শাশুড়ি মা। এবারে স্বামীর পালা। এ ঘর থেকেই ভাসুরের উত্তপ্ত গলার আওয়াজ ভেসে আসছে। এখন বাড়ি ফিরলে তুমি? বাচ্চাটা যে না খেয়ে ঘুমিয়ে পড়ল, কার বেলা? জরুরি মিটিং ছিল, কি করব বলো? স্বস্তিকার মিয়নো গলা শোনা যায়। মাইনে তো পাও 2 পয়সা, তার আবার মিটিং? এভাবে কথা বলছো কেন তুমি? বেশ করেছি। তুতুলের জন্মের পর থেকে 1000 বার বলেছি চাকরিটা ছেড়ে দাও, কানেই তুলছ না। চাকরি করছি বলে তুতুলের কোনো অযত্ন হতে দিচ্ছি? সবই তো করছি 2 হাতে। আর তুতুলের দায়িত্ব একার আমার তো হওয়ার তো কথা নয়। তোমার কিংবা তোমার মায়ের দায়িত্ব নেই? বাচ্চা চাই বলে বলে তিনিই তো মুখে ফেনা তুলে ফেলেছিলেন। ফুঁসে উঠেছে স্বস্তিকা। বেশ করেছে। তোমার এত গায়ে জ্বালা কেন? মা তো সারাদিনই তুতুলকে সামলায়। আমি সব কিছু হাতের কাছে গুছিয়ে দিয়ে যাই, তাও কত কথা শুনতে হয়। মা তো জানতেনই আমি চাকরি করি, তাহলে বাচ্চা বাচ্চা করে অস্থির হয়েছিলেন কেন? ঠাস করে এক আওয়াজ। দিদিভাই ফুঁপিয়ে উঠেছে। দাদা পুরুষত্ব ফলিয়েছেন বউয়ের উপর। সব আমার মায়ের দোষ, তাই না? নিজে 2 বছরের ছেলেকে ফেলে রেখে অফিসে গিয়ে হাহা করে বেড়ায়, আর দোষ দেয় আমার মাকে। অসহ্য রাগে মাথা জ্বলে যাচ্ছিল পুষ্পিতার। সায়ন নির্বিকার মুখে টিভি দেখছে। ওর হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে টিভিটা বন্ধ করে দিল। কি হলো? সায়ন বিরক্ত। শুনতে পাচ্ছ না কিছু? পুষ্পিতা ঝাঁঝালো গলায় বলল। এ তো রোজকার ব্যাপার, আমি শুনে কি করব? তোমার দাদা অন্যায় করছেন, তুমি বসে বসে শুনছ? বাহ! দাদা কোনো অন্যায় করেনি, দোষটা বৌদিরই। মায়েদের কত রকম স্যাক্রিফাইস করতে হয়, বৌদি সামান্য চাকরিটাও ছাড়তে পারছে না। স্যাক্রিফাইস মানেই চাকরিটা ছেড়ে দিতে হবে দিদিভাইকে? পুষ্পিতা হতবাক। ভুল কিছু বলিনি। পুষ্পিতা ভয়ানক অবাক হয়ে যাচ্ছিল। সব পুরুষেরাই কি এমন হয়? সন্তান মানুষ করার সব দায় মায়েদের ওপরেই চাপিয়ে দেয়। বাবাদের কোনো দায় নেই, কিন্তু মায়েদের সব কিছু ছেড়ে দিতে হবে সন্তানের জন্য। নইলে পান থেকে চুন খসলেই শুনতে হবে অজস্র কটু কথা। এ বাড়িতে সবে দিন 15 হলো এসেছে পুষ্পিতা। সায়নকে চেনে তারও বহু আগে থেকেই, কিন্তু এই বাড়ির মানুষগুলোকে চিনছে সদ্য সদ্য। আসার পর থেকেই তো দেখছে বাচ্চা নিয়ে কি হিমশিম খেতে হয় দিদিভাইকে। তুতুল প্রচণ্ড চঞ্চল আর জেদি বাচ্চা। মুডিও খুব। যখন যেমন মনে হবে সেটা করার জন্যই জেদ ধরবে। এমন ছেলেকে সামলে, বাড়ির কাজ সামলে, তারপর অফিসে দৌড়াতে হয় দিদিভাইকে। তাও সামান্য এদিক ওদিক হলেই মুখ বাঁকা করে ফেলেন শাশুড়ি। মায়ের সঙ্গে তালে তাল মিলিয়ে দাদাও বিশ্রী ঝগড়া করেন। দিন 2 আগেই হানিমুন থেকে ফিরেছে পুষ্পিতা। এর মধ্যেই বার কয়েক দিদিভাইকে অপমানিত হতে দেখেছে বিনা দোষে। প্রচণ্ড রাগ হলেও নতুন বউ, তাই নাক গলাতে পারে না। ওর নিজেরও ছুটি ফুরিয়ে এসেছে, জয়েন করতে হবে এই সোমবার থেকেই। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকলো পুষ্পিতা। দিদিভাই প্রতিদিন অনেক ছোটাছুটি করে, আজ থেকে পুষ্পিতাও হাত লাগাবে। এ কি গো, তুমি এখানে কি করছো? বেরো বেরো। দিদিভাই রান্নাঘরে ঢুকেই চেঁচামেচি শুরু করেছে। তুমি তো রোজই করো, আজ থেকে আমিও করব। গা থেকে এখনো নতুন গন্ধ যায়নি। এর মধ্যেই এসব শুরু করলে সায়ন বলবে বৌদিটা আমার বউকে এখন থেকেই খাটিয়ে মারছে। হাসছে স্বস্তিকা। বলুক গে, তাতে তোমার বয়েই গেছে। তোমারও তো অফিস শুরু হবে কদিন পর, তখন কি করবে? তখনও সামলে নেব দুজনে মিলে, হাসল পুষ্পিতা। ও ঘর থেকে শাশুড়ির গলা শোনা গেল। মালতী এসেছে নাকি? হ্যাঁ মা, ও এসে সকালের কাজ সেরে দিয়ে গেছে, গলা চড়িয়ে জবাব দিল স্বস্তিকা। আমার চা বসিয়ে দাও তবে। হ্যাঁ, আপনি আসুন মুখ ধুয়ে। চা বসিয়ে দিল পুষ্পিতা। দিদিভাই আলু ছাড়াতে বসলো। রুটি আর সাদা আলুর তরকারি হবে। শাশুড়ি মায়ের সকালের খাবার, পুষ্পিতাও খাবে। যারা অফিসে যাচ্ছে তাদের জন্য ভাত তরকারি রান্না হবে।
শাশুড়িকে 1 কাপ চা দিয়ে এসে 2 কাপ চা নিয়ে বসেছে পুষ্পিতা দিদিভাইয়ের সঙ্গে। একটু পরেই দাদা এসে হাজির। আর্যকে ভাইয়ের বউকে দেখে নিয়ে রুক্ষ গলায় বলল, এখানে চা নিয়ে বসে থাকলেই চলবে? ছেলে যে পটি করে বসেছে, ওকে কি পরিষ্কার করিয়ে দেবে? তুতুল উঠে পড়েছে। দিদিভাই অপ্রস্তুত মুখে বলল, তোমার সে খেয়াল আছে একটু পরেই উঠতে উঠতে অফিসে দৌড়বে? সব দায়িত্ব মায়ের ঘাড়ে চাপিয়ে। যাচ্ছি আমি, গম্ভীর মুখে উঠে গেল দিদিভাই। পুষ্পিতার শরীর জ্বলে গেল। দাদাকে চায়ের কাপ এগিয়ে দিয়ে হাসি মুখে বলল, তুতুল পটি করলে তুমি বুঝি পরিষ্কার করিয়ে দিতে পারো না? দাদা একটু থতমত খেয়েও সামলে নিয়েছে নিজেকে। আমি পরিষ্কার করব কেন? ওর মা রয়েছে কেন তবে? সব দায়িত্ব বুঝি মায়ের? হাসল পুষ্পিতা। না, মায়ের দায়িত্ব কেন হবে? মা তো বাচ্চাকে ফেলে অফিসে দৌড়বে। সাম্যর মুখে বাঁকা হাসি। তুমিও তো বাচ্চাকে ফেলে অফিসে যাও। পুষ্পিতাও মুখে হাসি ধরে রাখে। আমি আর ও এক হলাম? ও তো মা। ও যদি তুতুলের ভালো না বোঝে তবে কে বুঝবে? এই তো আসল কথা বললে। দিদিভাইয়ের চেয়ে বেশি তুতুলের ভালো আর কেউ বুঝবে না। তাই দিদিভাইয়ের ওপরেই ছেড়ে দাও না সব কিছু। সাম্য আর কিছু বলতে পারল না, চুপ করে গেল। পুষ্পিতা বোঝে দাদার এই মানসিকতা এমনি এমনি তৈরি হয়নি। শাশুড়ি মাই আসল কাণ্ডারি। নিজে মা হয়েও আরেক মায়ের মাতৃত্বের প্রতি এভাবে আঙুল তোলেন তিনি। রোববারে একটু বেলা করে ঘুম থেকে উঠল পুষ্পিতা। ঘুম থেকে উঠতেই শুনতে পেল তুতুলের কান্না। কান পাতা যাচ্ছে না ছেলেটার চিৎকারে। এর মধ্যেই শাশুড়ি গজগজ করছেন। মহারানী বেলা 8টা পর্যন্ত ঘুম দিয়ে উঠেছেন। কখন চা হবে, কখন জল খাবার হবে, কখনই বা নাতিটার মুখে খাবার পড়বে কে জানে। ঢের ঢের মা দেখেছি, এমন মা কোথাও দেখিনি। পুষ্পিতা তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে দেখল দিদিভাই তুতুলের দুধ গরম করছে। চোখ দিয়ে জল পড়ছে টপ টপ। দিদিভাই, কাঁদছো কেন তুমি? মা হয়েই বোধহয় অন্যায় করে ফেলেছি পুষ্পিতা। আমি সত্যিই খারাপ মা, দিদিভাই ধরা গলায় বলল। এসব কথা পরে হবে, এখন যাও তুতুলকে সামলাও গিয়ে। শাশুড়ির চেঁচামেচি শোনা যাচ্ছে তখনও। তুতুলকে কোলে নিয়ে গজগজ করেই চলেছেন। পুষ্পিতার রাগ হয়ে গেল। এগিয়ে গিয়ে শাশুড়ির কোল থেকে ছিনিয়ে নিল তুতুলকে। আপনি কথা বলে এত সময় নষ্ট করছেন। এতক্ষণে তো তুতুলের খাবারটা তৈরি করে দিতে পারতেন। মহারানী কি করবেন তবে? সারা সপ্তাহ তো গায়ে হাওয়া লাগিয়ে উড়ে বেড়ান। দিদিভাই কত দিক সামলাবে, বোঝেন না? চুপ করো। আমি খাবার তৈরি করতে গেলে তুতুলকে সামলাবে কে? কেন, আপনার ছেলে সামলাবে। দাদার কাছে তুতুলকে দিন। ছেলেটা সারা সপ্তাহ খেটে মরে, একটা ছুটির দিনে ওকে শান্তিতে ঘুমোতে দেব না? অবাক হয়ে যায় পুষ্পিতা। কেমন মাইনি আরেক মাকে এভাবে খুঁচিয়ে কি আনন্দ পাচ্ছেন। নিজের ছেলের কোনো দোষই দেখতে পাচ্ছেন না। কথা না বাড়িয়ে তুতুলের খাবারটা নিয়ে এসে খাওয়াতে বসলো। শাশুড়িমা জ্বলন্ত চোখে দেখলেন দৃশ্যটা। মনে মনে হাসল পুষ্পিতা। একজন মাকে দোষারোপ করা কত সহজ, কিন্তু তাকে সাহায্য করতে সকলের কত আপত্তি। ভাবটা এমন, মা হয়েছ যখন ঠেলা সামলাও। সকলে ভুলে যায় একটা বাচ্চা মায়ের একার ইচ্ছে পৃথিবীতে আসে না। 10 দিক দিয়ে 10জন মানসিক চাপ প্রয়োগ করতে থাকে মেয়েটির উপর। বিয়ের এত বছর হয়ে গেল, বাচ্চা কবে নেবে? বয়স বেড়ে যাচ্ছে, এরপর নানা কমপ্লিকেশন আসবে, বাচ্চা হতে অসুবিধা হবে। মা হওয়ার পরেও রেহাই নেই। সবাই প্রস্তুত থাকে ছোট্ট ছোট্ট কারণেও মায়ের দোষ ধরতে। আয়া সেন্টার থেকে যখন মাঝবয়সী মহিলাটি বাড়িতে এসে হাজির হলো, সবার চোখ কপালে। পুষ্পিতাই বুদ্ধিটা দিয়েছিল। স্বস্তিকা যদিও মানতে চাইছিল না, অনেক বলে কয়ে দিদিভাইকে রাজি করিয়েছে। কেউই যখন তুতুলের দায়িত্ব নিতে চাইছে না, আজ থেকে ইনি সামলাবেন তুতুলকে। মাইনেটা কিন্তু দিদিভাই দেবে। আশা করছি কারোর কিছু বলার নেই। সকলের হাঁ করা মুখের দিকে তাকিয়ে হাসল পুষ্পিতা। ছি ছি, শেষ পর্যন্ত আয়ার হাতে? হাসুড়ি হায় হায় করেন। তাতে কি হয়েছে? তুতুলের জন্য ওর মা যা ঠিক মনে করেছে তাই করেছে। আপনারা কিছু করবেনও না, আবার দোষ ধরতেও আসবেন। নিজেদের মানসিকতা পাল্টা নেবার।
পুষ্পিতা জানে এত সহজে কিছু পাল্টাবে না। এরা সাহায্য করতে না পারুক, বিদ্যে কিন্তু ছাড়বে না। মায়েদের এত ভাবলে চলে না। দিদিভাই এতদিনে সঠিক পথ খুঁজে পেয়েছে। সন্তানের ভালো চাওয়া মানেই নিজের সমস্ত কিছু ছেড়ে দেওয়া নয়। নিজের মতো করে দিদিভাই ছেলে মানুষ করুক, এতে কারোর কিছু আপত্তি থাকার তো কথা নয়, উচিত নয়। গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।